শাব্দিক অর্থ থেকে যদি আমরা শুনতে চাই, বায়াতটা আসলে কি? জি হুজুর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এবং এজিদ বাহিনীর মধ্যে কারবালার প্রান্তরে যে মূল সংঘর্ষটা হলো, যুদ্ধটা হলো অসম যুদ্ধ। এটার মূল কারণটাই হচ্ছে বায়াত। যেহেতু আপনি প্রশ্ন করেছেন বায়াতের বিষয়, এই অসম যুদ্ধের মূল কারণ হচ্ছে বায়াত। বায়াত শব্দটি আমাদের জানা দরকার। বায়াত শব্দটি মূলত আরবি বাইয়ন শব্দ থেকে উৎপত্তি। বাইয়ন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কেনা বেচা করা, বেচা কিনা করা। কিন্তু শরীয়তের পরিভাষায় ইসলামী খলিফার হাতে, মুসলিম জাহানের আমিরের হাতে, অথবা স্বনামধন্য কোনো আলেম বা কোনো ইসলামী ব্যক্তিত্বের হাতে হাত রেখে ইসলামের আনুগত্য করার, ইসলাম মেনে চলার যে ওয়াদা করা হয়, যে শপথ করা হয় কোন ইসলামী ব্যক্তির হাতে হাত রেখে, শরীয়তের দৃষ্টি থেকে এটাকেই বলা হয় বায়াত। বায়াত কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বিশেষ করে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বায়াতের ব্যাপারে বেশ কিছু আয়াত, 11টি আয়াতে আল্লাহ তাআলা বায়াতের কথা বলছেন। যেমন সূরা তওবার 111 নম্বর আয়াতে বায়াতের কথা আছে। এরপর সূরা ফাতিহার 18 নম্বর আয়াত, সূরা ফাতিহার 10 নম্বর আয়াত, এ ধরনের 11টি আয়াতে বায়াতের কথা আছে। এটা গেল কোরআনের বায়াত সম্পর্কে বক্তব্য। বায়াত শব্দটা আমরা শাব্দিক অর্থ নিতে পারি আনুগত্য করার শপথ, বা ইসলাম মেনে চলার শপথ, বা ওয়াদা মেনে চলার শপথ। আল্লাহ নবীর জীবনী আলোচনা করলে দেখা যায় যে বিভিন্ন সময় আল্লাহ নবীর জীবনীতে অসংখ্য সাহাবীরা আল্লাহ নবীর হাতে হাত রেখে আনুগত্যের ওয়াদা করেছিল। যেমন আমরা চুরি করব না, আমরা শিরক করব না, নামাজ তরক করব না। এ ধরনের অসংখ্যবার অসংখ্য সাহাবীরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল। বিশেষ করে আল্লাহ নবীর জীবনে একটা বায়াত, যে বায়াতটাকে বায়াতে রিদওয়ান নামে পরিচিত, কোরআনে কারিমের 48 নম্বর সূরা ফাতিহার 18 নম্বর আয়াতে এই বায়াতের কথাটা উল্লেখ আছে, যে বায়াতটা আল্লাহ নবীর 1400 সাহাবী গাছের নিচে করেছিলেন। এই বায়াতটা এত গুরুত্বপূর্ণ বায়াত যে এই বায়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 48 নম্বর সূরা ফাতিহার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতাশ শাজার। নবী হে, যখন গাছের নিচে আপনার সাহাবীরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন, এই বায়াতটাতে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি, খুব সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা এই বায়াতে খুশি হয়েছেন, যার কারণে এই বায়াতটাকে আবার বায়াতে রিদওয়ান বলা হয়, সন্তুষ্টির বায়াত, আল্লাহর সন্তুষ্টি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে বললেন যে এই বায়াতটা যখন হয় তখন তোমরা রাসূলের হাতে সাহাবীরা হাত রেখেছিলে, কিন্তু আসলে ওখানে ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত। সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। এই জন্য বায়াতটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আনুগত্যের শপথ। বায়াতটা মুমিন জীবনের একটা জরুরি বিষয়। আর বর্তমান এই বায়াতটা চালু আছে। মজার বিষয় হচ্ছে আল্লাহ নবীর বায়াত আর আজকের বায়াতের মধ্যে অনেক পার্থক্য। কি ধরনের পার্থক্য? একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবী উমরা করার জন্য স্বপ্নে দেখলেন তিনি কাবা ঘর তাওয়াফ করছেন। সাহাবাদেরকে বললেন 6ষ্ঠ হিজরিতে যে আমি কাবা ঘর তাওয়াফ করার স্বপ্নে দেখেছি, এখন যেতে হবে। 1400 সাহাবী গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, কমপক্ষে একটা করে তরবারি নিয়ে যাওয়া দরকার। বা 1400 সাহাবী হুদাইবিয়া নামক প্রান্তরে তাবু স্থাপন করলেন। আল্লাহ নবী তার জামাতা যুন্নুরাইন উপাধি প্রাপ্ত সাহাবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে যাও ওসমান, গিয়ে মক্কার কুরাইশদেরকে বলো আমরা যুদ্ধ করার জন্য আসিনি, আমরা আসছি কাবা ঘর তাওয়াফ করার জন্য। আমরা 3 দিন অবস্থান করব, কাবা ঘর তাওয়াফ করব, উমরা হজ করব, আমাদেরকে জন্য সুযোগ দেওয়া। মক্কাবাসীরা সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু শান্তির দূত, তাকে বন্দী করলেন আন্তর্জাতিক সমস্ত নিয়ম নীতি উপেক্ষা করে। বন্দী করার কারণে অন্যদিকে তারা গুজব রটাই দিলেন যে ওসমানকে হত্যা করা হয়েছে। এখান থেকে দুটা বিষয়, যে আল্লাহ নবী গুজবটাকে বিশ্বাস করলেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় যে আল্লাহ নবী গায়েবের বিষয়। আমাদের সমাজে অনেকে বলেন যে আল্লাহ নবী গায়েব জানবেন। আসলে বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ নবী যদি গায়েব জানতেন তাহলে বায়াতে রিদওয়ান নিতেন না। তিনি বলতেন যে না, ওরা গুজব করছে, গুজব তৈরি করছে যে ওসমান হত্যা করছে, আসলে ওসমানকে বন্দী করছে। কিন্তু আল্লাহ নবী মনে করে নিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেই হত্যা হয়েছে। তারপর আল্লাহ নবী 1400 সাহাবী তিনি জোহরের নামাজ পড়ে আরাম ফরমাচ্ছিলেন।
এমতো অবস্থায় তিনি তাবুত থেকে বাহির হয়ে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, হে গাছের নিচে অবস্থানকারী আমার সাহাবীরা, তোমরা চলে আসো, আমার হাতে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আমাদের শান্তির দূত উসমানকে তারা আন্তর্জাতিক নিয়ম নীতি সব উপেক্ষা করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা হত্যা করেছে। এই উসমান হত্যার প্রতিশোধ আমরা নেব। উসমান হত্যার যতক্ষণ প্রতিশোধ নেব না, একজন সাহাবী বেঁচে থাকাতে আমরা মদিনায় ফিরে যাব না। আসো আমরা এই বায়াত করি। সাহাবারা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত নিলেন, যে বায়াতে আল্লাহ খুশি হলেন। একদিক দিয়ে আল্লাহ খুশি হলেন, অন্যদিক দিয়ে সামান্য একটা বায়াতের কথা শুনে, খবর শুনে মক্কার কুরাইশরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে শুধু ছেড়ে দিলেন না, বরং উসমান রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনাওয়ালার সঙ্গে, বিশ্ব নবীর সঙ্গে চুক্তি করার জন্য মক্কাবাসীরা, কুরাইশবাসীরা নিজেই এগিয়ে আসলেন। শুধু একটা বায়াত। সম্মানিত দর্শক লক্ষ্য করুন, একটা বায়াত আল্লাহ নবীর হাতে হলো, বন্দী উসমানকে তারা ছেড়ে দিতে বাধ্য হলো, চুক্তি করতে বাধ্য হলো। আজকে আমাদের প্রেক্ষাপটে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশ, বর্তমান মুসলিম বিশ্বের প্রেক্ষাপটটা লক্ষ্য করুন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হাতে হাত রেখে নয়, পাগড়িতে হাত রেখে পর্যন্ত বায়াত গ্রহণ করতেছে, বিশেষ করে শীতকালে। অন্যদিকে ফিলিস্তিন থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত সারা বিশ্বে উসমানের অনুসারীদেরকে বাস্তবে, গুজবে নয়, বাস্তবে উসমানদেরকে বন্দী করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আবার লক্ষ লক্ষ মানুষ পাগড়িতে হাত দিয়ে বায়াতও নিচ্ছে। কিন্তু আজকে কুরাইশদের অনুসারী পৃথিবীর কোন কাফের মুশরিক একজন উসমানকেও ছেড়ে দিচ্ছে না। তার মানে কি? একজন উসমানকেও ছেড়ে দিচ্ছে না, তার মানে হচ্ছে রাসূলের বায়াত এবং আমাদের বায়াত আজকে অনেক পার্থক্য তৈরি হয়েছে। আসল বায়াত আমরা ভুলে গিয়ে আমরা নকল বায়াত করছি, যার কারণে এই বায়াতের ফল মুসলিম বিশ্ব পাচ্ছে। আসলে বায়াতের মূল দাবিটা কি, সেই বায়াতের মূল চাওয়াটা কি, সেটা যদি বলেন। জি, আলহামদুলিল্লাহ, উপমহাদেশে যে বায়াতটা চলছে, এই বায়াতটা এনারা যে সিস্টেমে বায়াত নিচ্ছে, আসলে রাসূলের যুগে এই সিস্টেম ছিল না। রাসূল বিভিন্ন প্রেক্ষাপটে, প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছিলেন। কিন্তু আজকে প্রয়োজন ছাড়া নিষ্প্রয়োজনে অসংখ্য মানুষ বায়াত নিচ্ছে, যেটার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নাই। কিন্তু আল্লাহ নবীর জীবনে তো যত বায়াত হয়েছে, সবগুলো নির্দিষ্ট উৎস ছিল, নির্দিষ্ট একটা কারণ ছিল। এই কারণে, বা যেমন আকাবার প্রথম বায়াত, দ্বিতীয় বায়াত, তৃতীয় বায়াত, এগুলো মদিনায় আল্লাহ নবী হিজরত করতেছেন, সেখানে যাচ্ছেন, সেখানকার লোকজনকে তৈরি করার জন্য এই বায়াতগুলোর প্রয়োজন ছিল। বায়াতে রিদওয়ান, উসমান রাদিয়াল্লাহু আনহুকে উদ্ধার করার জন্য এটা প্রয়োজন ছিল। প্রয়োজনে আল্লাহ নবীর সঙ্গে বায়াত গ্রহণ করেছিলেন। আর আজকের বর্তমান যে বায়াতটা, এটার কোনো প্রয়োজন নেই, নিষ্প্রয়োজনেও বায়াত গ্রহণ করছে। এবং আল্লাহ নবীর বায়াতে যে কথাগুলো বলতেন, আজকের বায়াতে সে কথাগুলো পাওয়া যায় না। দুর্ভেদ্য কিছু কথা পাওয়া যায়, কিছু লোকের নাম ঠিকানা, যেগুলোর সঙ্গে আসলে শরীয়তের যে বায়াতের কোনো সম্পর্ক নাই। এটা 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 প্রকৃত বায়াত নয়। এবং যদিও তারা বলতেছে যে বায়াত, এটা প্রকৃত বায়াত, কিন্তু আসলে আদৌ এটা প্রকৃত বায়াত নয়, এটা অপ্রয়োজনে বায়াত। তবে আরেকটা বায়াত ইসলামে আমরা একটু পরে আলোচনায় আসতেছে, সেটা হচ্ছে মুসলিম জাহানের যিনি খলিফা হবেন তার হাতে আনুগত্যের বায়াত করা, এটা জরুরি। এটা মুসলিম বিশ্বের যিনি খলিফা, খেলাফতের আমিরের অধীনে, আমিরুল মুমিনিনের অধীনে বায়াত গ্রহণ করা, এটা জরুরি। সবচেয়ে বড়, আমরা আল্লাহ নবীর জীবনের যে বায়াত গুলোতে দেখতেছি, সবচেয়ে বড় যে বায়াতটা ছিল, প্রতিটা বায়াতে যে কথাটা উল্লেখ পাওয়া যায়, সেটা হচ্ছে শিরকের বিষয়টা, যে আমরা শিরক করব না। কিন্তু দেখা যাচ্ছে যে আজকের যে বায়াতগুলো হচ্ছে, এই বায়াতগুলোতে কিন্তু যে শপথগুলো হচ্ছে, শপথগুলো করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে শপথ করার পর বেশি শিরক হচ্ছে। অর্থাৎ যে বিষয়ে বায়াত হচ্ছে যে আমরা শিরক করব না, এটাই সবচেয়ে বায়াতে বেশি পাওয়া যায়, এটা শিরক করব না। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মুসলমানরা বায়াত নিচ্ছে কিন্তু আবার শিরকও করছে, বুঝতে পারছেন? অতএব বায়াত, এই যে যে বিষয়ে বায়াত হচ্ছে, এই বিষয়ে কোনো আমল হচ্ছে না। এটা শপথ বলা যায়, কিন্তু আসলে প্রকৃত বায়াত নয়। বায়াত বলতে কি, আমি একজন আলেমের কাছে গেলাম একটা দিন জানার জন্য, যে হুজুর আমি নিয়ত করেছি নামাজ পড়বো। ঠিক আছে, আপনি নামাজ আর কখনো ছেড়ে দেবেন না, এটাই বায়াত, এটাই বায়াত, এটাই বায়াত। কিন্তু আমরা যেভাবে বলতেছি যে বায়াত না করলে জান্নাত যাওয়া যাবে না,
বা কিয়ামতের দিন যার হাতে বায়াত গ্রহণ করবো তিনি সুপারিশ করবো, এটা নিঃসন্দেহে মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে। বায়াত গ্রহণ করার পরে তো আসলে সেই অন্যায়, সেই অশ্লীলতা, সেই ইসলামের যে বিরুদ্ধে মানুষগুলো কাজ করতেছে তাদের সাথে যে একটা মোকাবেলা করার যে একটা শপথ গ্রহণ, আসলে বায়াত ঠিকই হচ্ছে, কিন্তু বায়াতের তো মূল দাবি তারা পূরণ করতেছে না। না, সেই জন্য বললাম যে আল্লাহ নবীর একটা বায়াতে কত কি হয়ে গেল, আর জি, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বায়াত নিচ্ছে অথচ কোনো আমল নাই। তার মানে কি? তার মানে সিস্টেমেই গলত। মানে আল্লাহ নবীর যুগের বায়াতের যে উদ্দেশ্য ছিল আর বর্তমান বায়াতের উদ্দেশ্য, এটার মধ্যে বিস্তার পার্থক্য, আসমান জমিন পার্থক্য। ভিন্ন যার ভিন্ন ভিন্ন পার্থক্য আছে। জি, বায়াত জরুরি নয়। জি। বায়াত বর্তমান যে প্রেক্ষাপটে যেভাবে বায়াতের কথা বলা হচ্ছে, এটা কখনো কোরআন সুন্নাহ সম্মত নয়। আমরা এখন শুনতে চাবো যে আসলে তারপর বায়াত যদি কারবালার মেইন ইস্যু হয়ে থাকে, তাহলে সেই বায়াতটা কি বায়াত ছিল এবং কি সেই বায়াতের কি সাংঘর্ষিকতা ছিল, কি কারণে সেই বায়াতটা পজিটিভ ভাবে না হয়ে নেগেটিভ হওয়ার কারণে আবার যুদ্ধ বিগ্রহ হলো, সেই বিষয়টা যদি বলেন হুজুর। জি, আলহামদুলিল্লাহ। আসলে কারবালার মূল ইতিহাস, মূল প্রেক্ষাপট যদি জানতে চাই তাহলে বায়াতটা অবশ্যই জানতে হবে। জি, বায়াতটা পূর্ব আনুগত্যের শপথ। আল্লাহ নবীর জীবনীতে অসংখ্যবার সাহাবীরা আল্লাহ নবীর হাত রেখে বায়াত গ্রহণ করলেন। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, মুসলিম জাহানের খলিফা হলেন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওই আল্লাহ নবীর হাতে বায়াতকৃত সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন, আপনাকে আমরা খলিফা হিসাবে মেনে নিলাম, আমরা ইসলামী অনুশাসন মেনে চলবো, শিরক করব না, আমরা আনুগত্য করব। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর 3 মাস 3 বছর 3 মাস 2 বছর 3 মাস খেলাফত পরিচালনা করলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। এরপর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হলেন ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওই আল্লাহর নবীর হাতে বায়াতকৃত সাহাবীরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াতকৃত সাহাবীরা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। পরবর্তীতে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর 10 বছর পর ওসমান রাদিয়াল্লাহু আনহু একই পদ্ধতিতে বায়াত গ্রহণ করলেন। এরপর সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা হলেন। তার হাতে মুসলিম জাহান, আল্লাহর নবীর হাতে বায়াতকৃত সাহাবীরা, 3 খলিফার হাতে বায়াতকৃত সাহাবীরা আমিরুল মুমিনিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ। যে বায়াত গ্রহণ করার মেইন যেটা কারণ সেটা হলো কোরআন এবং হাদিসের আনুগত্য করার জন্য এবং কোরআন হাদিসের পথে চলার জন্য, মানে যার হাতে বায়াত গ্রহণ করা হবে তিনি আসলে উলিল আমর কিনা। উলিল আমর, আল্লাহ জি, জি। যেহেতু বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর হিসাবে বায়াত গ্রহণ। এবং এক্ষেত্রে সুন্দর একটা প্রশ্ন করছেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের বায়াত গ্রহণ অনুষ্ঠান চলছে, শপথ গ্রহণ অনুষ্ঠান, হযরত ওমর জি, রাদিয়াল্লাহু আনহু বারবার একটা কথা বলছেন যে আমি যদি কোরআন হাদিসের বাইরে যাই কি করবে তোমরা? হঠাৎ করে এক বৃদ্ধ সাহাবী কোষবদ্ধ তরবারি উন্মুক্ত করে বলছেন, হে ওমর, কোরআন হাদিসের পথে যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ তোমার আনুগত্য করবো, এক চুল আনুগত্যের বরখেলাপ করবো না। কিন্তু তুমি ওমর যদি বলতেছো কোরআন হাদিসের বাইরে যাই, তুমি শুনে নাও, তুমি ওমর যদি কোরআন হাদিসের বিন্দু পরিমাণ বাইরে যাও, আমার এই তরবারি তোমাকে ক্ষমা করবে না। আল্লাহু আকবার। তার মানে তাহলে তাহলে এখান থেকে কি একটা পরিষ্কার বক্তব্য আপনি দিতে পারেন যে যাদের কাছে কোরআন নাই, হাদিস নাই, যারা আসলে মানে শরীয়তের কোনো কিছুই মানে না, মানে কোরআনের কোনো আয়াতের সাথে তার সম্পর্ক নাই, হাদিসের কোনো আয়াতের সাথে সম্পর্ক নাই, রসুলের কোনো আদর্শের সাথে সম্পর্ক নাই, তিনি যদি কাউকে বায়াত করাইতে চায় তাহলে জনগণের কি তার কাছে বায়াত গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? আসলে এটা কিভাবে বলতে পারেন আপনি? শুধু তাই নয়, আজকে আপনি তো বললেন যে শরীয়ত যারা বাইরে, শরীয়তের বাইরে, এটা তো প্রশ্নই আসে না, তারা তো মুশরিক অলরেডি হয়ে গিয়েছে, জাতিকেও মুশরিক করতেছে। শরীয়তের পাবন্দি কিছু মানুষ আজকে জাতিকে বায়াত গ্রহণ করাচ্ছে, তারাও শরীয়তের কথা বলে, মানে 3.5 হাত বড়ির মধ্যে শরীয়ত কায়েম করে তারা শরীয়ত বিরোধী কাজের দিকে মানুষকে বায়াত নিচ্ছে। অসংখ্য
অসংখ্য কোরআন সুন্নাহ বিরোধী আমল শরীয়তপন্থীদের মাঝেই পাওয়া যায়। আচ্ছা, এখানে আরেকটা রিলেটেড প্রশ্ন করতে চাই হুজুর আপনার কাছে, সেটা হলো আসলে শরীয়ত বাদ দিয়ে মারিফাতের কোনো গুরুত্ব আল্লাহর কাছে আছে কিনা? এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আসলে মারেফাত শব্দটা উরুফ, আরবি আইন রফা উরফন শব্দ থেকে উদ্ভূত। আমরা বাংলাদেশের মুসলমানরা মনে করি মারেফাত মানে গোপন বিষয়, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী মারেফাত মানে যেটা পরিচিত, যেটা সবাই জানে। ফর এক্সাম্পল আরাফার ময়দান, যেখানে হাজী সাহেবরা হজ করেন, আরাফা পরিচিত ময়দান, কেননা বর্ণিত আছে এখানে সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একে অপরকে চিনতে পেরেছেন, পরিচিতি লাভ করা। মারেফাত শব্দের অর্থ হচ্ছে পরিচিতি লাভ করা, কোনো বিষয়ে জানা, অবগত হওয়া। আমি উদাহরণ এভাবে দেই, 5 ওয়াক্ত সালাত এটা ফরজ, আমি জানি, যারা জানে প্রত্যেকে, এটাই হচ্ছে মারেফাত। আমি জানি 5 ওয়াক্ত সালাত পড়তে হয়, এটা ফরজ, এটা হচ্ছে মারেফাত। আর শরীয়ত হচ্ছে আমি যখন 5 ওয়াক্ত সালাত কায়েম করব, এটার নাম হচ্ছে শরীয়ত। কিন্তু আজকে এই শরীয়ত, এখানে আপনি আরো একটা চমৎকার কথা উঠাইলেন, যে নামাজ পড়া আর কায়েম নিয়ে কিন্তু বিশাল একটা ব্যবধান তৈরি হয়েছে, এবং এইটাকে নিয়ে মানুষ অনেক ভ্রান্তির দিকে যাচ্ছে। যে কায়েমটা, মানে কায়েম কথাটাকে নিয়ে তারা অনেকেই বলতেছে যে আমরা নামাজ কায়েম করছি, আমাদেরকে আর পড়া লাগবে না। আগামী যে কোনো একটা বিষয়ে শুধু সালাত নামাজ সম্পর্কে আলোচনা করবো, সেখানে বিস্তারিত বলবো। আজকে শুধু এতটুকু বলবো যে নামাজ কায়েম ব্যক্তিগতভাবে নামাজ কায়েম, আর সামাজিকভাবে আমাদের সমাজে নামাজ কায়েম নাই। ব্যক্তিগতভাবে নামাজ কায়েম বলতে নামাজের যতগুলো ফরজ আছে, ওয়াজিব আছে, নামাজের সুন্নাহগুলো আছে, এগুলো যথাযথভাবে নাম পড়া, এটার নাম হচ্ছে নামাজ কায়েম। নামাজের যে ফরজ গুলো আছে, ওয়াজিব আছে, অর্থাৎ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবীর হাদিস, রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে যদি আমি নামাজ পড়ি, এটাই না আমার ব্যক্তিগতভাবে নামাজ কায়েম হয়ে গেল, আলহামদুলিল্লাহ।